আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। ভোকাবুলারির আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা ভোকাবুলারি শিখব রুটের মাধ্যমে। আজকে আরেকটি রুট নিয়ে আসলাম, আশা করি সবার খুব উপকার হবে। শুরু করি। আজকের রুট হচ্ছে আর্ক, ARCH, আর্ক, ARCH, আর্ক। এই আর্ক মানে হচ্ছে used to define rule, a ruler or a chief, অর্থাৎ নিয়ম, বিধি, শাসক প্রধান, এটা মিন করবে। আমরা যখন আর্ক যুক্ত কোনো শব্দ দেখব তাহলে আমরা এটা বুঝতে পারবো যে কোনো একটা নিয়ম, বিধি, আইন বা কোনো শাসক প্রধান এরকম কিছু একটা মিন করতেছে। আর্ক মানেই হচ্ছে কোনো একটা নিয়ম, বিধি, আইন, শাসক প্রধান বা রাজ্য প্রধান এরকম কিছু একটা মিন করবে। তো আমরা আর্কের মাধ্যমে বুঝতে পারলাম যে এটা কোনো একটা নিয়ম বা বিধি বা আইন, শাসক প্রধান, এটা বোঝাবে। তাহলে আমরা উদাহরণগুলো দেখি কি কি এখানে আছে। মোনার্ক, মোনার্ক মানে কি? এখানে মন, এখানে যে মন, এই মন মানে হচ্ছে এক, মানে এক, সিঙ্গেল। তো মোনার্ক মানে হচ্ছে কি, বা কোনো এক রাজা বা রানীর, মানে অদ্বিতীয় কোনো শাসক, একজন রাজা বা একজন রানীর যে শাসক, যে রাজ্যের শাসক থাকে সেটা হচ্ছে মোনার্ক। সো মোনার্ক হচ্ছে কি, a single ruler such as a king or a queen, রাইট? এটা হচ্ছে মোনার্ক, মানে একজন রাজা বা একজন রানীর যে রাজ্যের শাসক থাকে, একজন রাজা বা রানী। আর মোনার্কি হচ্ছে মানে এক রাজতন্ত্র, যেটাকে বলে একজন মানে সম্রাট বা রাজা বা রানী, ওই রাজ্যের যে শাসক কর্তা সেটা হচ্ছে মোনার্কি, এক রাজতন্ত্র, যে রাজ্যের শাসক একজনই, হতে পারে সেটা রানী অথবা রাজা, সেটা হচ্ছে মোনার্কি। তারপর 3 নাম্বারটা আমরা দেখি। 3 নাম্বারটা কি, অলিগার্কি। অলিগার্কি মানে হচ্ছে গোষ্ঠী শাসক। অলি মানে হচ্ছে অনেকগুলো, কয়েকজন, একটা সংখ্যাকে বোঝায় অলিগার্কি। মানে যে কোনো একটা গোষ্ঠী শাসক, কোনো ক্ষুদ্র শাসক গোষ্ঠী দ্বারা যে রাজ্য শাসিত হয় সেটাই হচ্ছে অলিগার্কি। এখানে কিন্তু এই যে ARCH, আর্ক রুটটা আছে, আর এটা কিন্তু কোনো একটা শাসনকে মিন করতেছে, মানে যে কোনো একটা ক্ষুদ্র শাসক গোষ্ঠী দ্বারা যে রাজ্য শাসিত হয় সেটা হচ্ছে অলিগার্কি। তো এখানে আর্কের যে রুটটা আছে সেই আর্কটা কিন্তু কোনো একটা শাসন বা আইনকে বোঝাচ্ছে। অলিগার্কি মানে হচ্ছে গোষ্ঠী শাসক, অর্থাৎ ক্ষুদ্র একটি গোষ্ঠীর দ্বারা যে রাজ্য শাসিত হয় সেটাই হচ্ছে অলিগার্কি। আর মোনার্কি মানে হচ্ছে কি, এক রাজতন্ত্র। এই যে মন রুটটা হচ্ছে এককে মিন করে, কোনো একটি একক। আর অলিগ এটা মানে হচ্ছে মানে কয়েক, একের অধিক। তো অলিগার্কি মানে হচ্ছে গোষ্ঠী শাসক, ক্ষুদ্র গোষ্ঠী দ্বারা শাসিত যে রাজ্য সেটা হচ্ছে অলিগার্কি। আর অলিগার্ক হচ্ছে
যে অলিগার্কির যে ক্ষুদ্র শাসক গোষ্ঠীর কোনো একটা সদস্যকে মিন করতেছে অলিগার্ক। তারপর 5 নাম্বারটা আমরা দেখি ম্যাট্রিআর্ক। ম্যাট্রি, এখানে ম্যাট্রি রুট দ্বারা বোঝাচ্ছে এই যে ম্যাট্রি। ম্যাট্রি মানে হচ্ছে কি মাতৃ, মা সংশ্লিষ্ট, মা এখানে রিলেটেড, মায়ের রিলেটেড, মহিলা কোনো মহিলা রিলেটেড। সো আর্ক মানে হচ্ছে কি কোনো একটা শাসন, আইন বিধি। তো ম্যাট্রিআর্ক, ম্যাট্রিআর্ক মানে হচ্ছে এখানে মাতৃতান্ত্রিক, মানে যে পরিবারের বা যে কমিউনিটির প্রধান হচ্ছে মহিলা, যেখানে মাতৃতান্ত্রিক রুল অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে ম্যাট্রিআর্ক। তারপরে ম্যাট্রিআর্কি মানে হচ্ছে কি ম্যাট্রিআর্কি সিস্টেম অফ রুল whereby a powerful female is the head of men or small community। মানে মাতৃতান্ত্রিক যেই গোষ্ঠী সেটাই হচ্ছে ম্যাট্রিআর্কি। ম্যাট্রিআর্ক, ম্যাট্রিআর্কি। তারপর হচ্ছে প্যাট্রিআর্ক। এই যে প্যাট্রি, এই প্যাট্রি হচ্ছে পিতৃ, পুরুষ রিলেটেড। তো যে কমিউনিটি বা যে শাসক গোষ্ঠীর প্রধান হচ্ছে পুরুষ, পিতৃতান্ত্রিক যেটাকে বলে, মেল রিলেটেড। সো প্যাট্রিআর্ক মানে হচ্ছে পিতৃতান্ত্রিক, যে পরিবারের প্রধান হচ্ছে পিতা, যেখানে পিতার নিয়ম অনুসরণ করা হয়, পিতৃতান্ত্রিক। প্যাট্রিআর্ক হচ্ছে পিতৃতান্ত্রিক, ঠিক আছে। এখানে সবগুলোতে কিন্তু ARCH, ARCH, এই যে ARCH, 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 সবগুলোতে কিন্তু ARCH রুটটা আছে। তো ARCH এখানে প্রত্যেকটা শব্দ দ্বারা কিন্তু কোনো একটা শাসক গোষ্ঠী বা কোনো একটা শাসক বিধি আইনকে মিন করতেছে, রাইট। তো আমরা ARCH এই রুটটা যে শব্দটাতে আমরা পাবো, আমরা যদি ওই শব্দটা অর্থ নাও জানি তাহলে আমরা বুঝতে পারবো যে ওখানে যে এর দ্বারা কোনো একটা শাসক গোষ্ঠী বা কোনো একটা শাসক কোনো একটা প্রধান কোনো কিছুকে মিন করতেছে, বিধি আইন ইত্যাদি সংশ্লিষ্ট। পরের শব্দগুলো আমরা দেখি অ্যানার্কি। অ্যানার্কি, অ্যান মানে কি অ্যানার্কি, অ্যানার্কি দ্যাট মিনস নৈরাজ্য, যে সিস্টেম, এ সিস্টেম ওয়ার দেয়ার ইজ নো রুল উইদাউট গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট সরকার ছাড়া যে রাজ্য, যেখানে একনায়কতন্ত্র বিরাজ করে, যেখানে কোনো সরকার গণতন্ত্রের বা কোনো গণতান্ত্রিক বা জনগণের সরকার থাকে না, মানে উইদাউট গভর্নমেন্ট রুল, যেখানে একজন ব্যক্তি তার ইচ্ছা মতে শাসন কার্য চালায়। এই যে অ্যান মানে হচ্ছে কি একজন, যেখানে মূলত অরাজকতা থাকে, যেখানে একজন ব্যক্তি, সেখানেই অরাজকতা বিরাজ করে, যেখানে একজন ব্যক্তি তার নিজের ইচ্ছে মতো বিভিন্ন ধরনের রুল অ্যাপ্লাই করে কোনো একটা শাসক রাজ্যকে পরিচালনা করে বা কোনো একটা দেশকে পরিচালনা করে, অরাজকতা যেটাকে বলা হয়। তো অ্যানার্কি এখানে কিন্তু ARCH এই রুটটা আছে। তো অ্যানার্কি, অ্যানার্কিস্ট মানে নৈরাজ্যবাদী, এখানে কোনো একটা মতবাদ বা মতবাদকে বোঝাচ্ছে। অ্যানার্কিস্ট ওয়ান হু বিলিভস ইন হ্যাভিং নো সেন্ট্রালাইজড রুল বাই আ গভর্নমেন্ট, যেখানে কোনো একজন শাসক কোনো একটা নিয়মকে কেন্দ্র করে না, নিয়মকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালনা করে না, নিজের ইচ্ছা মতে বিভিন্ন ধরনের রুল আইন কানুন চাপিয়ে দেয় জনগণের উপরে।
তো অ্যানার্কি, অ্যানার্কিস্ট, এখানে কিন্তু সবগুলোতে ARCH যুক্ত আছে, ARCH। তারপর 11 নাম্বারটা দেখি। 11 নাম্বারটা হচ্ছে হায়ারকি, হায়ারকি। এখানে হচ্ছে পুরোহিত, প্রধান, প্রধান পুরোহিত, মানে যে গোষ্ঠীর বা শাসক, কোনো একটা পুরোহিত, হ্যাঁ, ধর্মীয় গুরু মাধ্যমে যে রাজ্যের শাসন নিয়মকানুন চলে, সেটা হচ্ছে অ্যানার্কি, অর্থাৎ পুরোহিত প্রধান, প্রধান পুরোহিত। যে পুরোহিতরা বিভিন্ন ধরনের রুল জারি করে, আইন জারি করে, বিধি প্রণয়ন করে, সেটা হচ্ছে হায়ারকি। এখানে কিন্তু আমরা দেখলাম যে ARCH রুটটা আছে। সো আমরা ARCH থাকলেই বুঝবো যে কোনো একটা বিধি, আইন, শাসনকে মিন করতেছে। তারপর 11 নাম্বার হচ্ছে আর্কাইভ। আর্কাইভ মানে হচ্ছে কি? আর্কাইভ মানে হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের ঐতিহাসিক দলিল, হ্যাঁ, ঐতিহাসিক দলিল, দস্তাবেজের একটা সংরক্ষণাগার, যেখানে হিস্টোরিক্যাল, হ্যাঁ, ডকুমেন্টস যেখানে সংরক্ষণ করা হয়, সেটাকে বলা হয় আর্কাইভ। সো এখানে কিন্তু কোনো একটা আইন, হ্যাঁ, বিভিন্ন ধরনের আইন, রুল যেখানে থাকে, হ্যাঁ, সেটাই হচ্ছে আর্কাইভ। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দলিল, হ্যাঁ, আইন কানুন সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের দলিলপত্র যেখানে সংরক্ষণ করা হয়, যেখানে সংরক্ষিত থাকে, সেটাই হচ্ছে আর্কাইভ। সো এই রুটটা আমরা শিখে নেব। আমরা এই রুটের মাধ্যমে বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতে পারবো। প্লাস আমরা যদি কোনো শব্দের অর্থ নাও জানি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো, হ্যাঁ, যে এটা দ্বারা কী মিন করতেছে। আমরা সেই আইডিয়া থেকে কিন্তু শব্দের অর্থ বের করতে পারবো, বা বিভিন্ন ধরনের শব্দ আমরা তৈরি করতে পারবো এই রুটগুলোর মাধ্যমে। সো আজকে এই পর্যন্ত। আশা করি সবার খুব ভালো লাগবে, সবার খুব কাজ দেবে। তো ARCH এই রুট, আমি আবার বললাম ARCH, দ্যাট মিন্স এটার অর্থই হচ্ছে কোনো একটা রুল বা রুলার, একজন শাসক, অর এ চিফ, বা একজন প্রধান, মানে কোনো একজন শাসক প্রধান, বা কোনো একজন শাসক কর্তা বা সম্রাট, রাজা রানী, হ্যাঁ, বা রাজ্যের যে প্রধান, কোনো একটা প্রদেশের প্রধান বা কোনো একটা দেশের প্রধান। তো এই শাসক প্রধান, হ্যাঁ, পরিবারের প্রধান, তো এই রুটটা দ্বারা এই মিন করবে, মানে বিভিন্ন ধরনের আইন বিধি, প্রধান, শাসক প্রধান, এই তো। তো আমরা এইভাবে এই যে প্রত্যেকটা শব্দতেই কিন্তু ARCH আছে, প্রত্যেকটা শব্দতেই আছে। তো আমরা এভাবে শিখে নেব। আর যে এখানে আলাদা আলাদা ছোটো ছোটো কয়েকটা রুট আছে, সেটা আমরা শিখে নেব। তো আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাই।